আসসালামু আলাইকুম। রমজানের সবাইকে শুভেচ্ছা। আমাদের সবচেয়ে আপনজন কারা? মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, সন্তান। এরাই পরিবারের সবচেয়ে আপনজন। এদেরকেও টাকা দিয়ে আমাদের প্রতারিত হতে হয়। তার কারণ কি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। অনেক সময় আমাদের পরিবারের সদস্য বা আমাদের নিকটস্থ বন্ধু-বান্ধব মানে ক্লোজ বন্ধু-বান্ধব আমাদেরকে WhatsApp এ অথবা ইমোতে অথবা মেসেঞ্জারে আমাদেরকে মেসেজ দিয়ে বলে তারা বিপদে পড়েছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইমার্জেন্সি তাদেরকে টাকা পাঠানোর জন্য যে চাচ্ছে যে, "আমি খুব বিপদে আছি, কথা বলতে পারছি না। তুমি আমাকে ১০,০০০ বা ২০,০০০ টাকা পাঠাও।" এরকম অ্যামাউন্ট তারা আমাদের কাছে আবদার করে। তো আমরা ভাবি কি আমাদের আপনজনই তো, আমরা পাঠাইয়া দিই টাকাটা। তো আমরা ৭-৫ না ভেবে কি করি? ইমার্জেন্সি ভাবে টাকাটা পাঠিয়ে দিই। পরবর্তীতে যখন আমরা তাদের সাথে যোগাযোগ করি, "আপনি কি টাকা পেয়েছেন?" তখন তারা বলে, "আমি তো তোমার কাছে টাকা চাইই নাই। আর কিসের টাকা? কোত্থেকে আসলো টাকা?" মানি তারা কিছুই জানে না। এটা আসলেই সত্য। তার পেছনে বড় একটা কারণ হচ্ছে 100% তার ইমো, WhatsApp অথবা যেকোনো একটা অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা মেসেজ দিচ্ছে যে, "আমি বিপদে আছি।" হ্যাঁ? মানে আপনার আত্মীয়স্বজনই বলতেছে, তা এটা কিন্তু মেসেজ করছে হ্যাকাররা। তারা বলতেছে, "আমি বিপদে আছি, ইমার্জেন্সি আমাকে টাকা পাঠাও।" কথা বলার সময়। তখন আপনি কি করবেন? যেই ব্যক্তিই হোক না কেন, আপনি তখন টাকা পাঠাবেন না। আপনি এটা যাচাই করবেন। যাচাই করবেন কিভাবে? আপনি তাকে কোনো মেসেজ দিবেন না। কেননা হ্যাকাররা তখন আপনাকে মেসেজ ছাড়া ভয়েস দিবে না এবং কথা বলবে না। আপনি অল্টারনেটিভ যেই কোনো নাম্বারের মাধ্যমে আপনার কাছে যিনি টাকা চেয়েছে তার সাথে যোগাযোগ করবেন। যদি তাও না পারেন তাকে ভয়েস দিবেন। তিনি যদি ভয়েসের রিপ্লাই দেয় তাহলে আপনি টাকা পাঠাবেন। তাহলে আপনি প্রতারকের হাত থেকে বেঁচে যাবেন। অলরেডি আমার পরিচিত একজন আমাকে মেসেজ দিছে যে তার WhatsApp অ্যাকাউন্টটা হ্যাক হচ্ছে না WhatsApp অ্যাকাউন্টটা সমস্যা আছে, হ্যাঁ? তো উনি বুঝাইয়া বলতে পারে নাই। তো কেউ যদি টাকা চায় টাকা পাঠাতে না। মেসেজটা আমি স্ক্রিনশট এখানে এড করে দেব। আপনারা দেখে নিবেন। সো এইসব থেকে প্রতিকার পেতে গেলে অবশ্যই আপনাকে যখনই টাকা চাবে আপনি তার সাথে কথা বলার চেষ্টা করবেন। নিশ্চয়ই মেসেজ না, তার সাথে ভয়েসে অথবা কল করে। তার সাথে যদি না পারেন তার পরিবারের কারো সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনারা এরকম প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। তাছাড়া এইসব প্রতারকের হাত থেকে বাঁচার জন্য আরো কিছু উপায় আছে। যেমন আপনার ইমো, WhatsApp, মেসেঞ্জার এগুলির কিছু প্রোটেকশন করতে হয়। সিকিউরিটি, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে। এই সেটিং গুলো যদি সেটিংস করে রাখেন, আপনাদের অ্যাকাউন্ট গুলো হ্যাক হবে না। পূর্বেই আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি। আমার YouTube চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। ইমোর প্রাইভেসি সেটিং বা WhatsApp এর প্রাইভেসি সেটিং, মেসেঞ্জারের এরকম সেটিংস গুলো যদি আপনারা সেটআপ করে রাখেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হবে না এবং আপনারা বেঁচে যাবেন। নিরাপত্তার সাথে আপনারা এই সেটিংস গুলো দেখে নিবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওগুলোর লিংক দিয়ে রাখবো। আপনারা ভিডিওগুলো দেখে নিবেন অবশ্যই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।